নমস্কার বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। জীবনের অনেক দুঃখ, অনেক বাঁধন, কখনো মনে হয় কেউ যদি হাত ধরে মুক্তির পথে নিয়ে যেত। ঠিক এমনই একটি দিবস হলো মোক্ষদা একাদশী, যে দিনে ভগবান কৃষ্ণ নিজেই বলেন এই তিথিতে উপবাস এবং ভগবানকে স্মরণ করলে জীবনের বহু জন্মের পাপবন্ধন ছিন্ন হয়। আজ আমরা জানব মোক্ষদা একাদশীর প্রকৃত রহস্য, মাহাত্ম্য এবং একটি অবিশ্বাস্য কাহিনী। আগে আমরা জানি মোক্ষদা একাদশী কি। মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষে যে একাদশী পড়ে সেটি হচ্ছে মোক্ষদা একাদশী। নামের মধ্যেই লুকিয়ে আছে এর শক্তি। মোক্ষ অর্থাৎ মুক্তি এবং দা অর্থাৎ প্রদানকারী। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণকে পুজো করা হয়, গীতা পাঠ করা হয় এবং উপবাস পালন করলে মানসিক দুঃখ, কর্মের বোঝা এবং জন্ম জন্মান্তরের পাপ নাশ হয় বলে শাস্ত্রে উল্লেখ আছে। হাজারো একাদশীর মধ্যে মোক্ষদা একাদশী আলাদা ধরনের, কারণ এই তিথির সঙ্গেই জড়িয়ে আছে শ্রীমদ্ ভগবদ্গীতার আবির্ভাব। কুরুক্ষেত্রের রণাঙ্গনে এই দিনেই শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা জ্ঞান দিয়েছিলেন, তাই এই দিনকে বলা হয় গীতা জয়ন্তী। যারা জীবনের পথ খুঁজছেন, মন শান্ত করতে চান, দুঃখ মুক্তি, জীবনের উদ্দেশ্য জানতে চান, তাদের জন্য এই একাদশী বিশেষ আশীর্বাদময়। এই তিথিকে বলা হয় বন্ধন মোচন একাদশী, অর্থাৎ এই একাদশীতে জীবিত এবং মৃত অর্থাৎ ইহলোক এবং পরলোকের দুই রাস্তারই মুক্তি পাওয়া যায়। তাই এই তিথিকে বলা হয় বন্ধন মোচন একাদশী। এই মোক্ষদা একাদশী পালন করা খুব সহজ। ভোরে স্নান করে শুদ্ধভাবে কৃষ্ণের ধ্যান করতে হয়, আর গীতার অন্তত একটি অধ্যায় পাঠ করতে হবে, আর দিনে যতটা সম্ভব সৎ কর্ম, সৎ চিন্তা, সৎ ভাবনা এবং ব্রহ্মচর্য পালন করতে হয়। আজকের ব্যস্ত পৃথিবীতে আমরা সবাই ভুলে যাই মনকে। বুঝতেই পারি না কোথায় জমে আছে দুঃখ আর ক্লান্তি। মোক্ষদা একাদশী ঠিক সেই জমে থাকা বোঝা হালকা করে, মনের ভেতর শান্তি আনে, কর্মের পথ পরিষ্কার করে দেয়। শ্রীকৃষ্ণের করুণা অনুভব করার সবচেয়ে সোজা পথ এটি। অনেকে ভাবেন একাদশী শুধু কি একটি ধর্মীয় আচার, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আধুনিক বিজ্ঞান একাদশীর এই উপবাসকে সমর্থন করে। চলুন দেখি কেন এই দিনে উপবাস করা বৈজ্ঞানিকভাবে উপকারী। একাদশী পড়ে চাঁদের 11তম দিনে। এই সময় চাঁদের গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে শরীরের জলীয় অংশে সূক্ষ্ম পরিবর্তন হয়। যাদের শরীরে জল বেশি থাকে, যেমন ফোলা, অম্বল বা অতি ঘুম, মানসিক অস্থিরতা, এই সময় তা আরও বেড়ে যেতে পারে। উপবাস করলে শরীরের জলীয় ভারসাম্য ঠিক থাকে। আয়ুর্বেদও একই কথা বলে। আয়ুর্বেদ বলে একাদশীর উপবাস শরীরকে ডিটক্সিফাই করে। দেখুন, আমরা প্রতিদিন খাবার খাই, কিন্তু হজমতন্ত্র কি কখনো বিশ্রাম পায়? একাদশীর উপবাস সেই বিশ্রাম দেয়। বিজ্ঞান বলে ইন্টারমিটেন্ট ফাস্টিং শরীরের সব অঙ্গকে বিশ্রাম দেয় এবং কোষগুলো নিজেদের মেরামত করার সুযোগ পায়। এতে ইনফ্ল্যামেশন কমে আর হজম শক্তি বাড়ে। উপবাস করলে শরীরে অটোফেজি শুরু হয়, অর্থাৎ যে প্রক্রিয়ায় শরীরের যে কোষগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো
টক্সিন, দুর্বল অংশগুলো নিজে থেকে পরিষ্কার হয়ে যায়। একাদশীর উপবাসের ফলে শরীরে ঘুম ভালো হয়, শক্তি বাড়ে, চর্বি কমে এবং মেটাবলিজম দ্রুত বৃদ্ধি হয়। জপ, পাঠ, ধ্যান এগুলো আমাদের মাইন্ডকে রিসেট করে। 15 মিনিট ধ্যান করলে মনোযোগ 3 গুণ বৃদ্ধি পায়, হৃদস্পন্দন স্বাভাবিক হয় আর মুড স্থির থাকে, মনও শান্ত এবং নিয়ন্ত্রিত থাকে। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, ভগবান কৃষ্ণের কৃপা আপনার জীবনে আরও আলো জ্বালুক। নমস্কার, ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।